তারপরে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এটা যৌবনের একটা আলাদা দাম। যুবকদের দুনিয়াতেও যেমন দাম, আখিরাতেও তেমন দাম। যুবকদের দুনিয়াতেও যেমন দাম, জান্নাতেও তেমন দাম। ঠিক কিনা ধরে বলেন? এজন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত। যৌবন বয়সটা আল্লাহ পাকের নিয়ামত। এজন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। উনি বলেন, যৌবনটাকে আমি কি মনে করি জানো? যৌবনটাকে আমি বগলের নিচে কোনো জিনিস রাখার মতো করে মনে করি। মানুষ অনেক সময় বগলের নিচে যদি কোনো কিছু রাখে, একটু হালকা ফাঁক হলেই ওটা পড়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যৌবনটা ঠিক এরকম একটা জিনিস যেটা যতক্ষণ এরকম ধরে রাখবো ততক্ষণ থাকবে, কিন্তু কতক্ষণ রাখবো, ছেড়ে দিব তো যৌবনটা পড়ে যাবে। এটা অল্প সময়ের জন্য আসে, মেহমান হয়ে আসে, আবার মেহমান হয়ে চলে যায়। এজন্য এই যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত। প্রত্যেকটা যুবকদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় অনেক ক্ষেত্রে যুবকদের উপরেই দিয়ে দিয়েছিলেন। যেমন ওই যে আবু জাহেল এর মতো একটা নাফরমানকে হত্যা যারা করেছে, এরা কিন্তু বালক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এরকম সাহাবা একরামদেরকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিতেন, যাদের বয়স 18 থেকে 20 বছর ছিল। এরকম কিছু যুবক ছিল যাদেরকে রাসূল যুদ্ধের ময়দানে নেবেনই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুবকরা, সাহাবীরা রাসূলের সাথে আরজ করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড়, আমাকে নেন। যার কারণে নিজের আঙুলকে একটু উঁচু করে দাঁড়িয়ে শক্তি দেখা, তারপরে কৌশলে সৈন্যবাহিনীর ভিতরে তারা ঢুকে যেত। এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক খেদমত হয়েছে। আজকের এই সমাজের যুবকেরা মাদক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, সিগারেটের পিছনে এনাদের সময় ব্যয় করতে করতে সারা জিন্দেগি পরিবর্তন করে, সারা জিন্দেগি নষ্ট করে ফেলতেছে। লাস্ট বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তওবাও নসিব করায় না। এই কারণে আল্লাহ পাক কোরআনে আলাদা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এমন কিছু মানুষ আছে যারা গুনাহ করতে করতে বয়স শেষ করে দেয়। বৃদ্ধ বয়সে যখন যায় তখন তারা মনে করে বুড়া বয়স হওয়ার আগে, মওত আসার আগে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা তওবা করে ঠিকই, কিন্তু তওবার মরণ নসিব হয় না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার